দর্শক শ্রোতা, আমি আছি এখন পাকুটিয়া জমিদার বাড়ি। পাকুটিয়া জমিদার বাড়িটি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। টাঙ্গাইল শহর হতে ৩৫ কিলোমিটার দক্ষিণে নাগরপুর উপজেলায় ধলেশ্বরী নদীর তীরে পাকুটিয়া জমিদার বাড়িটি অবস্থিত। এই সম্পদ অধিগ্রহণের পর এখানে গড়ে তোলা হয় BCRG ডিগ্রি কলেজ, যা পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ নামে পরিচিত। ইংরেজ আমলের শেষ দিকে এবং পাকিস্তান আমলের দীর্ঘ সময় পর্যন্ত তৎকালীন ব্রিটিশ রাজধানী কলকাতার সাথে মেল স্টিমার সহ মাল এবং যাত্রীবাহী স্টিমার সার্ভিস চালু ছিল। এক পর্যায়ে নাগরপুরের সাথে কলকাতার একটি বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আসেন রামকৃষ্ণ সাহা মণ্ডল, যিনি একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। ১৯বিংশ শতাব্দীর শুরুতে তিনি পাকুটিয়ায় জমিদারি শুরু করেন। প্রায় ১৫ একর এলাকা জুড়ে একই নকশায় পরপর ৩টি প্যালেস বা অট্টালিকা নির্মাণ করা হয়। তখন জমিদার বাড়িটি ৩ মহলা বা ৩ তরফ নামে পরিচিত ছিল এবং ৩টি নাট মন্দির, যা ৩টি বাড়ির সামনে অবস্থিত। দ্বিতলা বিশিষ্ট নাচ ঘরটি মাঠের মাঝখানে রয়েছে। বাড়িটি দেখেন কি সুন্দর অপরূপ কারুকার্য, যে কেউ দেখলে মন কেড়ে নিবে এর অপরূপ সৌন্দর্য। বাড়িটির পাশেই আমরা একটি কূপ দেখতে পাচ্ছি। সম্ভবত এই কূপটি পানির কাজে ব্যবহৃত হতো। জানা গেছে জমিদাররা তাদের প্রজাদের জুতা পায়ে বা ছাতা মাথায় দিয়ে এই বাড়ির সামনে দিয়ে কেউ হেঁটে যেতে পারত না। আমরা বাড়িটির পিছনেই বিশাল আকৃতির পুকুর দেখতে পাচ্ছি। খোলামেলা সুন্দর অপরূপ দৃশ্য, শান্ত পরিবেশ। বাড়িটির চারপাশে রয়েছে প্রচুর বৃক্ষ। দর্শক, আপনারা যারা এই জমিদার বাড়িটি দেখতে আগ্রহী, তারা ঢাকার গাবতলী হতে SB লিংক নামে একটি পরিবহন আছে, যা ঢাকা মানিকগঞ্জ রোডে কালামপুর দিয়ে নাগরপুরের এই জমিদার বাড়িতে আসতে পারেন। আমাদের সরকার এই বাড়িগুলো যদি সংস্কার করে আকর্ষণীয় করে তুলত, তাহলে প্রচুর দেশি বিদেশি পর্যটক এখানে আসতে পারত এবং এটি একটি বিখ্যাত পর্যটন এলাকা হিসাবে গড়ে উঠত। ফলে প্রচুর রাজস্ব আয় হতো বলে আমি মনে করি। প্রতিটি বাড়ির মাঝ বরাবর মুকুট হিসেবে লতা ও ফুলের অলঙ্করণে কারুকার্য মণ্ডিত পূর্ণাঙ্গ
দুই সুন্দরী নারী মূর্তি রয়েছে এবং প্রতিটি মহলে রয়েছে নিজস্ব সৌন্দর্য। রেলিং টপ বা কার্নিশে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা অসংখ্য সুন্দর সুন্দর ছোট আকৃতির নারী মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এই অট্টালিকাগুলো পাশ্চাত্য শিল্প সংস্কৃতির এক অনন্য সৃষ্টি, যার লতাপাতার চমৎকার কারুকাজগুলো মুগ্ধ করার মতো। পরিশেষে আপনাদেরকে পাকুড়িয়ার এই রাজবাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।